হ্যালো এভরিওয়ান, রয়েস কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম। আমি তন্নি চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকে বানাচ্ছি জিরা রাইস উইথ এগ কারি। তো যার জন্য এখানে প্রথমে একটা বোল নিয়ে নিলাম, আর ছোট গ্লাসের 2 গ্লাস মতন বাসমতি চাল নিয়ে সেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে আমি ঢেকে রেখে দিলাম। এরপর একটা হাঁড়ি নিলাম। আমি ভাতটা কিন্তু হাঁড়িতেই করছি। হাঁড়ি নিয়ে তাতে পরিমাণ মতন জল দিয়ে, মোটামুটি আমি যেহেতু 2 গ্লাস চাল নিয়েছি তার জন্য আমি ওই ছোটো মগের 6 থেকে 7 মগ জল দিয়ে আমি একে একে স্বাদ মতো একটু লবণ, লেবুর রস এবং 2 চামচের মতন সাদা তেল দিয়ে তার মধ্যে ভিজিয়ে রাখা চালটাকে দিয়ে আমি ঢাকা দিয়ে দিব। ব্যাস, তারপর কিন্তু সুন্দর করে ভাতটা হয়ে গেলে আমি ছেঁকে নিয়ে একটা স্ট্রেনারে বসিয়ে রাখলাম, যাতে আরও যতটুকু জল আছে সেটা যেন ঝরে যায়। এরপর কড়া বসিয়ে কড়াটা গরম হয়ে গেলে সেখানে সাদা তেল দিয়ে 2 চামচ ঘি দিয়ে দাও। ঘিটা গরম হয়ে গেলে সেখানে 2টো এলাচ, দারচিনি, তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দাও। যখন হালকা একটু স্মেল ছাড়তে শুরু করবে সেখানে বড় চামচের 2 চামচ জিরে দিয়ে দাও। জিরেটা একটু বেশি রাখবে, যেহেতু জিরে রাইস সেই হিসেবে বলছি। জিরেটা হালকা ভাজা হয়ে গেলেই কিন্তু সাথে সাথে আগে থেকে কুচিয়ে রাখা সেই পেঁয়াজটা দিয়ে দাও। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে আগে থেকে কুচিয়ে রাখা সেই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার তার মধ্যে ওই ভাতটাও দিয়ে দিচ্ছি একে একে। ভাতটা দেওয়া হয়ে গেলে ভালো মতো নাড়িয়ে স্বাদ মতন লবণ এবং বেশ অল্প পরিমাণ চিনি দিয়ে দাও। আবারও বেশ কিছুক্ষণ নাড়িয়ে গরম মশলা গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো ভালো করে দিয়ে আবারও সময় ধরে নাড়াতে থাকো। এরপর নামানোর আগ মুহূর্তে বেশ কিছুটা ধনেপাতা কুচি আর লেবুর রস দিয়ে নাড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু একদম রেডি আমাদের জিরা রাইস। আর একদিকে মা কিন্তু রান্না করছিল এগ কারি। তার জন্য এখানে 2টো ডিমকে জল এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে বয়েল করে নিল। তারপর আবারও অল্প একটু হলুদ এবং লবণ মাখিয়ে ডিমগুলোকে ভেজে তুলে রাখলো এবং কড়াতে আবারও বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে গোটা জিরে, তেজপাতা এবং শুকনো লঙ্কা সোমবার দিয়ে তাতে আগে থেকে কুচিয়ে রাখা রসুন, পেঁয়াজ এবং লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ, অল্প একটু চিনি, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিল। আর এদিকে আগে থেকে পেঁয়াজ বাটা, রসুন এবং আদা বাটার একটা পেস্ট বানিয়ে রাখছিল, যেটার মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে সেই কষিয়ে যাওয়া মশলাটার মধ্যে আবারও দিয়ে দিল। যখন তেল ছাড়তে শুরু করবে ঠিক সেই মুহূর্তে অল্প একটু জল দিয়ে আবারও কষিয়ে নাও। তারপর ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দাও। তার মধ্যে ফেটিয়ে রাখা সেই টক দইটা ওপর থেকে দিয়ে বেশ কিছুটা পরিমাণ কাসুরি মেথি দিয়ে দাও। নামানোর ঠিক আগ মুহূর্তে কিছু ধনেপাতা অ্যাড করতে পারো, বাট ওটা একদমই অপশনাল। তারপর নামিয়ে নিলেই রেডি আমাদের এগ কারি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কিন্তু জানিও। আর হ্যাঁ, একবার হলেও কিন্তু ট্রাই করো।